সুপ্রভাত বন্ধুরা। আজকে রান্নাঘর থেকেই আমার সবচেয়ে অপ্রিয় জায়গা থেকেই দিনটা শুরু করলাম, কিন্তু এখন প্রিয় হয়ে গেছে। অবাক কাণ্ড, মানুষের কত পরিবর্তন হয় দেখো। একদম ডিসলাইক করতাম এই রান্নাটাকে, যার জন্য আমি কোনোদিন মার কোনো রান্না বান্না রান্নাঘরের ধারে কাছে কোথাও যাইনি। আমি মার রান্না কিছু জানিই না, মা কিভাবে কি করতেন। আর মা কোনোদিন ডাকতেনও না যে আয় দেখ এটা কিভাবে করতে হবে কি। মা ভীষণ মানে কাজের ছিলেন, ভীষণ একাই সব কাজ সামলাতেন। বাবা অফিস চলে গেলে মা একাই সব আমাদের নিয়ে রান্না বান্না বাজার হাট সমস্ত, যার জন্য আমি একদম একদম কুড়ে। যাই হোক, এখন রান্নাটা খুব ভালো লাগে, খুব ভালোবেসেই করি। মানে আমি যদি বলি আমি করব না, কোনো ব্যাপার না। আমার তো রান্নার লোক ছিল, ওই কাজের লোক, সব কিছুই ছিল। আমি নিজে ইচ্ছা করেই ছাড়িয়েছি। যখন ছাড়িয়েছে আমার কর্তা বারবার যে দেখো পারবে তো, আমি হ্যাঁ হ্যাঁ পারবো, কোনো অসুবিধাই নেই, চুপ করো তো, এখন আমি রোজ রান্না করব। তা এখন সব রান্না করছি। আর নিজে রান্না করতে গিয়ে, নিজে হাতে রান্না করতে গিয়ে অনেক কিছু আমার অভিজ্ঞতা হচ্ছে, যার জন্য তোমাদের সঙ্গে এত সুন্দর করে শেয়ার করতে পারি আমি। ঠিক আছে, আজকে রান্না করব হচ্ছে ওই কলা গাছের যে মাঝখানটা হয় না, থোড়, অনেকে বলে ভাড়ালি, ওই থোড় ভাড়ালি, ওটা পেয়েছি কালকে, ঝুম্পা কেটে দিয়ে গেছে, আজকে রান্না করব। আর ঝুম্পা বাঁচাচ্ছে আমাকে এইটুকু, এগুলো তো আমার বড় পারে না, আমার তো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, তাই আজকে রান্না কিভাবে করছি কি তোমাদের দেখাচ্ছি। থোড়টা রান্না করব সম্পূর্ণ নিরামিষ ওয়েতে। কীভাবে? অল্প একটু আলু দেবো, একটা আলু ছোট ছোট করে কেটে রেখেছি, আর আদা কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাটা একটু থেতো করব, আর গোবিন্দভোগ চাল দিয়ে করব। এটা দারুণ লাগে খেতে। এটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। শাশুড়ি মাকে আমি করতে দেখিনি, কিন্তু শাশুড়ি মার ইনস্ট্রাকশনে আমার বড় যা করেছে, দারুণ হয়েছিল। ওদের মতন এত ভালো হবে না, কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি এরপরেও একদিন বানিয়েছি না দুদিন বানিয়েছি, দিদিকে দিয়েই বানিয়েছি, কিন্তু আমি পুরো ইনস্ট্রাকশানে ছিলাম। দিদি তো এইসব রান্না করতে পারে না, জানেও না, আমি পুরো ইনস্ট্রাকশানে ছিলাম। আমি নিজে হাতে এই আজকে প্রথম করব, দারুণ লাগে খেতে। কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি। আগে থোড়টা প্রেশারে একটু মানে একটু একটা সিটিও ওঠেনি, একটু ভেপার উঠতেই অফ করে দিয়েছি, ভেপারটা পুরো রেখে দিয়েছি। এবার খুলবো। এবার কিভাবে করছি দেখো। থোড়টা এইভাবে আলু ভাজা যেরকম, এরকম পাতলা পাতলা করে কাটতে হবে। এইভাবে পাতলা পাতলা করে কেটেছি, কেটে একটা সিটিও না, তার আগেই অফ করে দিয়েছি, ভেপারটা ভেতরে হতেই অফ করে এই থোড়ের এই পুরো জল সমেতই এটা ঢেলে দেবো। আর এক্সট্রা কোনো জল দেবো না, এইভাবেই করবো, দেখাচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি দিতে হবে, একটু, কারণ এই মনে রাখবে উপকারী জিনিসের কোনো টেস্ট হয় না, তাকে টেস্ট বানাতে হয়। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি, তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি, লাস্টে আর দেবো না। ঘিটাও শেষ হয়ে গেছে, নতুন ঘিয়ে কৌটো দিতে হবে। আমি তো আবার সেই শান্তিনিকেতনের ঘি খাই, তোমাদের গল্প করেছি বনলক্ষ্মী, সেখানের ঘি খাই। এখানে এখন শান্তিনিকেতনে যাওয়া হচ্ছিল না, তার মধ্যে মেয়ের অফিসের একজন গেছিলো, মেয়ে তাকে দিয়ে আনিয়েছে, তার জন্য আমি এখানে একটা ছোট ঘি কিনে কাজ চালিয়েছি। ঘি ছাড়া আমার চলে না, নিরামিষ রান্নাটা বেশি হয় তো, তাই জন্য। যাই হোক, ঘি দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিয়েছি সাদা জিরে, দিয়ে দিয়েছি দুটো এলাচ আর একটা দারচিনি, দিয়ে এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভেজে নেব, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো একটু ভেজে নেব, একটু ভাজা ভাজা হবে। এবার দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছি, মানে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। সবগুলো একটু ভাজা ভাজা হোক। আলু আর গোবিন্দভোগ চালটা ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা। আদাটা গ্রেটারে করে রেখেছি, আর কাঁচা লঙ্কাটা একটু থেতো করে দিয়েছি। এবার আদার একটু কাঁচা গন্ধটা যাক,
এইভাবে বানিয়ে খেতে দারুণ লাগে, খেতে দারুণ। এবার তার মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে নিই, চাল আছে তো এই জন্য একটু নুনটা দিলাম বুঝে। ভাজা হয়ে গেছে মোটামুটি, আদা, কাঁচা লঙ্কা, চাল, আলু। এবারে এর মধ্যে ধনে জিরে গুঁড়ো আর হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো না, জলে ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে সবগুলো একটু ভাজা ভাজা হোক। এর মধ্যেই একটু মিষ্টিও দিয়ে দেবে। আমি আর মিষ্টি দিচ্ছি না, কারণ চাল দিয়ে করছি তো, তাই আর মিষ্টি দিচ্ছি না। এই মশলাটা একটু ভাজা ভাজা হবে যে, তখনই এই ভাড়ালি যেটা একটু ভেপার দিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। সবগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এতে ভাড়ালিটা যে ভেপার দিয়ে রেখেছি। এবার দিয়ে এইবার ঢেকে দেবো। এই ভাড়ালির যে জলটুকু দিলাম, এরপরে ভেপারে যে একটু জল উঠবে, এই দিয়ে এটা সেদ্ধ হবে। আর কিছু সেদ্ধ তো হওয়াই আছে, মাখো মাখো ভাবতে হবে, আর তাতে কিছু দেবো না। আর গ্যাসটা একটু সিম করে দেবো, কারণ গ্যাসটা বাড়িয়ে দিলে কি নিচ দিয়ে লেগে যাবে, ভাজা ভাজা টাইপ হয়ে যাবে, অথচ সব কিছুর সঙ্গে সব কিছু ভালো মিশবে না। এবার থেকে গ্যাসটা একটু সিম করে দেবো, কিছুক্ষণ হতে দেবো, তারপরে তোমাদের দেখাচ্ছি। প্রায় মিনিট 5 পরে চলে আসলাম। এবার ঢাকাটা খুলে দেখি কি কন্ডিশনে হয়েছে। বসিয়ে দিয়ে চলে গেছে গ্যাস সিম করে। বাহ, দেখো একদম মজে গেছে, চালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। চাল এইরকম দেবে, খুব বেশি দেবে না। একটা ছোট ভাড়ালির মধ্যে তোমার হাতের 1 মুঠ চাল, ব্যাস। বেশি চাল দিলে কি বলো তো, ভাত ভাত হয়ে যাবে। এই দেখো একটু তেল বেশি দেওয়াতে ব্যাপারটা কি হয়েছে দেখেছো, মানে ঝরঝরা টাইপ হচ্ছে, সিদ্ধও হচ্ছে কিন্তু ঝরঝরা টাইপ হচ্ছে। হয়ে গেল আমার ভাড়ালির তরকারি। আমার শ্বশুরবাড়িতে এটাকে বলতো হচ্ছে ভাড়ালি বটি। আমার বাপের বাড়িতে সব বটি টটি বলতো না, ভাড়ালির তরকারি। এই আমার শ্বশুরবাড়িতে বলতো ভাড়ালি বটি, আর বাপের বাড়িতে বলতো থোর। এটার বিভিন্ন নাম আছে, এপার বাংলা ওপার বাংলার একটা নাম আছে। মোচা যেমন সবাই বলে মোচা, থোরটার থোরও বলে, ভাড়ালিও বলে। কমপ্লিট আমার, দেখো কিছুই লাগলো না কিন্তু। আগে যেহেতু ওটা ভেপার দিয়ে নিয়েছি, সব ভেজে নিয়েছি, আমি একবারে ফোড়ন দিয়ে সব বসিয়ে দিয়েছি। জিরে, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে প্রথমে আলু ভেজে নিয়েছি, তার মধ্যে চাল ভেজে নিয়েছি, তারপরে আদা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে ধনে জিরে গুঁড়ো হলুদ দিয়ে মোটামুটি একটু কষিয়ে নিয়ে তারপরে ভাড়ালিগুলো ঢেলে দিয়েছি। ভাড়ালির মধ্যে যেটুকু জল ছিল অল্প জল দিয়েই ভেপার দিয়েছিলাম, একটা সিটিও তুলিনি। ব্যাস কমপ্লিট। এবার এইভাবেই ঢেকে বেশ কিছুক্ষণ রেখে দেবো, তারপরে এসে নামাবো। তোমরা এইভাবে বানিয়ে খেয়েও, দারুণ লাগে ভাড়ালি, দারুণ। আর তোমরা আর একটু মিষ্টি দেবে, একটু মিষ্টি মিষ্টিও হবে, আমি আর মিষ্টি দিইনি। এবার আবার ঢেকে রেখে দেবো, হোক কিছুক্ষণ। কমপ্লিট আমার ভাড়ালির তরকারি, ভাড়ালি বটি। আজ রাতে ডিনারের জন্য রান্নাঘরে ঢুকে পড়লাম। রাত্রে সাধারণত আমি রান্নাঘরে একদম ঢুকি না, কিন্তু মেয়ে আজকে বলল যে মা আজকে একটু ডিম টোস্ট করে দাও, তাই জন্য ওর জন্য ডিম টোস্ট বানাতে চলে আসলাম। ওর জন্যও বানাবো, আমার জন্যও বানাবো, আমরা দুজনেই আজকে ডিম টোস্ট খাবো। আমি ডিম টোস্ট বানালে না সবসময় ডিমের সঙ্গে একটু দুধ দিয়ে ডিমটা গুলি, আর একটু পেঁয়াজ দিয়েছি, ধনেপাতা দিয়েছি, নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। এবার এই ননস্টিকের মধ্যে অল্প একটু তেল দিয়ে, বেশি তেল দেবো না। ডুবো তেলে ভাজলে কী হয় বলো তো, পাউরুটি ভীষণ তেল অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব করলে এত তেল তেল হয়ে যায় না, তার জন্য ভীষণ অ্যাসিডিটি হওয়ার টেন্ডেন্সি থাকে। তাই জন্য ননস্টিকে একটুখানি তেল দিয়ে জাস্ট করব। দেখো করছি।
ননস্টিকে একদম একটুখানি তেল দিয়ে পুরো তাওয়াটাকে করে নিয়েছি। এবার এর মধ্যে ডিমগুলো চুবিয়ে চুবিয়ে একটু ভেজে নেবো, কড়া করে ভাজবো। মেয়ের ডিম টোস্ট রেডি, এবার আমারটা করছি। আর কর্তার জন্য মুসুরির ডাল সেদ্ধ করলাম, ও পাউরুটি দিয়েই খাবে, ও এসব ডিম টিম খাবে না। প্রচণ্ড হাইজেনিক সেন্সও। নাইটে আমাদের ডিনারের আয়োজন, 2 মেয়ের আর আমার জন্য ডিম পাউরুটি, ডিম টোস্ট, আর কর্তার জন্য মুসুরির ডাল বয়েল আর পাউরুটি টোস্ট। ও তো এইসব খাবেই না রাত্রে, মরে গেলেও। কেমন লাগলো জানিও আমার ডিনারের আয়োজন। টাটা।